নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো যে ফেব্রুয়ারি মাসে আপনাদের কি কি চাকরির ফর্ম ফিল আপ চলছে। আমি আপনাদের জন্য 10টি সেরা চাকরির ফর্ম ফিল আপের আপডেট নিয়ে এসেছি। এই 10টি ডিপার্টমেন্টেই আপনাদের জন্য এখানে ফর্ম ফিল আপ চালু হয়ে গেছে। সেখানে আপনাদের যোগ্যতা যদি মাধ্যমিক হয় তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এছাড়াও কিছু কিছু ডিপার্টমেন্ট আছে যেখানে আপনারা যদি উচ্চ মাধ্যমিক হন তাও আবেদন করতে পারবেন, এবং যদি গ্র্যাজুয়েট হন তাহলে তো আপনারা আবেদন করতে পারবেন, ঠিক আছে। আপনাদের এখানে টোটাল শূন্যপদ কিন্তু 60,000-এরও বেশি থাকছে। এই ভিডিওটিতে আমি আপনাদেরকে যে সেরা 10টি চাকরির আপডেট দেব, সেখানে কিন্তু আপনারা খুবই বিগ অ্যামাউন্টের স্যালারি পাবেন, এবং সেই সমস্ত ডিপার্টমেন্টে আপনাদের কতটা শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন, কিভাবে আপনারা আবেদন করবেন, এবং আপনাদের এজ কতটা প্রয়োজন, বেতন কত দেওয়া হচ্ছে, সম্পূর্ণ ডিটেলসটা আমি ভিডিওটির মধ্যে দেখাবো। আপনারা সম্পূর্ণ ভিডিওটি খুবই মনোযোগ সহকারে দেখবেন। নাম্বার ওয়ানে আপনাদের আছে আরআরবি গ্রুপ ডির ভ্যাকেন্সি। এটি আপনাদের 2025 থেকে 26-এর মধ্যে কিন্তু এখানে ভ্যাকেন্সিটি বেরিয়েছে, যেখানে আপনাদের পোস্ট পেয়ে যাচ্ছেন কতগুলি 22,100-র বেশি, কিন্তু এখানে আপনারা শূন্য পদ পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদের অ্যাপ্লাই ডেট কিন্তু 31/1/2026 থেকে শুরু হচ্ছে, মানে জানুয়ারির 31 থেকে কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, এবং এই ফেব্রুয়ারি মাস কিন্তু আপনাদের গোটা মাসটা এখানে আবেদন চলবে, এবং আপনাদের লাস্ট ডেট রাখা হয়েছে মার্চ মাসের 2 তারিখে গিয়ে আপনাদের এখানে শেষ তারিখ থাকছে। এই আরআরবি গ্রুপ ডিতে যদি আপনারা আবেদন করেন তাহলে আপনাদের কোয়ালিফিকেশান রেখেছে দেখুন 10 পাস, এবং যদি আপনি আইটিআই করে থাকেন তাহলে কিন্তু আপনি এই আরআরবিতে আবেদন করতে পারবেন। এবং আরআরবিতে যদি আপনারা আবেদন করেন তাহলে আপনাদের এজ কতটা প্রয়োজন হবে, 18 থেকে 33 বছর বয়সের মধ্যে হলে কিন্তু আপনারা এখানে সকলে আবেদন করতে পারবেন। যদি আপনার কোয়ালিফিকেশান মাধ্যমিক পাস হয়ে থাকে তাহলে আপনাদের জন্য এটি একটি খুবই দুর্দান্ত সুযোগ হতে চলেছে। এবার এই আরআরবি গ্রুপ ডিতে আপনাদের যে এক্সাম প্রসেসটা রেখেছে, মানে সিলেকশন প্রসেস, সেটি প্রথম একটি স্টেপ হচ্ছে আপনাদের সিবিটি হবে, তারপরে সেকেন্ড স্টেপে আপনাদের কি হবে, পিইটি হবে, তারপরে আপনাদের কি হবে, তৃতীয় নম্বরে ডিভি হবে মানে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, এবং 4 নম্বরে আপনাদের হবে মেডিকেল। এই 4টি স্টেপ পার করে কিন্তু আপনারা এই আরআরবি ডিতে এখানে সিলেকশন পেতে পারেন বা আপনারা এখানে জয়েন করতে পারেন, ঠিক আছে। তাহলে এটি গেল আপনাদের 1 নম্বর চাকরির আপডেট। 2 নম্বরে যে চাকরিটি আছে সেটি হচ্ছে আপনাদের ইন্ডিয়া পোস্টে জিডিএস এর ভ্যাকেন্সি, মানে হচ্ছে গ্রামীণ ডাক সেবক। এখানে আপনারা যদি মাধ্যমিক পাস হন, মানে আপনাদের কোয়ালিফিকেশন রেখেছে শুধুমাত্র মাধ্যমিক পাস, আপনি মাধ্যমিক পাস হলে কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন, এবং আপনাদের শূন্যপদ কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে। 28,740টি আপনাদের এখানে শূন্যপদ রয়েছে, মানে 28,700-র বেশি কিন্তু এখানে আপনারা খালি পদ পেয়ে যাচ্ছেন আবেদনের জন্য। এখানে আপনাদের যে অ্যাপ্লিকেশনটা শুরু হচ্ছে এটি কিন্তু আপনাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ হচ্ছে, ঠিক আছে। আমি পূর্ববর্তী একটি ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম, আশা করি আপনারা দেখেছেন কিনা জানি না। সেই ভিডিওটিতে কিন্তু আমি সম্পূর্ণ বিস্তারিত আপনাদেরকে জানিয়েছি এই পোস্ট অফিসের জিডিএস ভ্যাকেন্সিটির বিষয়ে। আর এখানে আপনাদের দেখুন নো এক্সাম সিলেকশন প্রসেস থাকছে, মানে কোনো রকম কিন্তু আপনাদের লিখিত পরীক্ষা এখানে দিতে হবে না। এখানে শুধুমাত্র আপনাদের মাধ্যমিকের যে রেজাল্ট আছে সেই রেজাল্টের উপর ভিত্তি করে একটি মেরিট লিস্ট তৈরি হবে, সেই মেরিট বেস সিলেকশন আপনাদের এখানে করা হচ্ছে এই ইন্ডিয়া পোস্টের পক্ষ থেকে। এখানে আপনাদের আবেদন শুরু হয়েছে কবে থেকে, এখানে আপনাদের আবেদন শুরু হয়েছে কিন্তু 31/1/2026, মানে জানুয়ারির 31 তারিখ থেকে অলরেডি আবেদন শুরু হয়ে গেছে, এবং এখানে লাস্ট ডেট রেখেছে আপনারা দেখতে পাচ্ছেন 14/2/2026, মানে ফেব্রুয়ারির 14 তারিখ কিন্তু আপনাদের এখানে শেষ তারিখ থাকছে আবেদনের জন্য। এখানে আপনারা কারা কারা আবেদন করতে পারবেন, মেল ফিমেল সকলে আবেদন করতে পারবেন, এবং 18 থেকে 40 বছর বয়সের মধ্যে যদি আপনার বয়স হয় তাহলে কিন্তু আপনারা সকলে আবেদন করতে পারবেন। তাহলে বোঝা গেল এই ইন্ডিয়া পোস্টে কিন্তু আপনাদের মিনিমাম কোয়ালিফিকেশন মাধ্যমিক পাস রেখেছে, ঠিক আছে। এর পরের চাকরিটি দেখুন, এর পরেই আছে আপনাদের এয়ারপোর্টের চাকরি। এখানে আপনাদের শূন্যপদ 3800 শূন্যপদ পেয়ে যাচ্ছেন আপনারা, এবং আপনারা যদি মাধ্যমিক পাস এবং উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন, এবং আপনাদের বেতন কিন্তু খুবই বিগ অ্যামাউন্টের বেতন এখানে আপনাদের দেওয়া হচ্ছে। এই যে ভ্যাকেন্সিটি আপনাদের বার করেছে এটি আপনাদের উদ্দেশ্য এয়ারলাইন্স থেকে বার করেছে, বিভিন্ন পদের জন্য এখানে ভ্যাকেন্সি বার করেছে, বিশেষত এখানে গ্রুপ ডি এবং গ্রুপ সির জন্য কিন্তু আপনাদের এই ভ্যাকেন্সিটি বার করেছে উদ্দেশ্য এয়ারলাইন্স থেকে। এখানে আপনাদের যে যে পদ থাকছে দেখুন, এয়ারপোর্ট গ্রাউন্ড স্টাফ থাকছে, এয়ার হোস্টেস বয়েজ অ্যান্ড গার্লস থাকছে, তারপরে ফুড প্যাকেজিং এবং আপনাদের কেভিন ক্রিউ, এই সমস্ত পদ কিন্তু আপনাদের এই এয়ারপোর্টের পক্ষ থেকে ভ্যাকেন্সি বেরিয়েছে। এখানে আপনারা ছেলে মেয়ে সকলে আবেদন করতে পারবেন, এবং আপনাদের বয়স যদি 18 থেকে 32-এর মধ্যে হয় তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এবার বন্ধুরা, আপনারা হয়তো শুধুমাত্র ভিডিওটি দেখছেন, কিন্তু কিভাবে আপনারা আবেদন করবেন সেটিও আমি আপনাদেরকে কিন্তু ভিডিওটির শেষে অবশ্যই জানিয়ে দেবো, যে কিভাবে আপনারা আবেদন করবেন এবং আপনারা লিঙ্ক কোথায় পাবেন সমস্ত কিছু আমি আপনাদের দেখিয়ে দেবো। এরপরে নেক্সট যে চাকরিটি আছে সেটি দেখুন,
রেলওয়ে এএলপি বা অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট ভ্যাকেন্সি, এটিও আপনাদের একদম নতুন ভ্যাকেন্সি বেরিয়েছে। এই এএলপির মানে হচ্ছে আপনাদের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট। এটি সম্পর্কে হয়তো আপনারা আশা করি সবাই জানেন। এখানে আপনারা পোস্ট অর্থাৎ শূন্যপদ পেয়ে যাচ্ছেন, কিন্তু 8,000-এরও বেশি আপনারা এখানে শূন্যপদ পেয়ে যাচ্ছেন। এখানে যদি আপনারা আবেদন করতে চান তাহলে আপনাদের মিনিমাম কোয়ালিফিকেশন এখানে 10 পাস হতে হবে। তাছাড়া যদি আপনি আইটিআই করে থাকেন তাও কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। এবং আপনাদের এখানে বয়স সীমা কত রাখা হচ্ছে, 18 থেকে 30 বছর। 18 থেকে 30 বছরের মধ্যে যে কোনো মহিলা এবং পুরুষ আপনারা সকলেই এখানে আবেদন করতে পারবেন। এখানে যে এক্সাম প্রসেস রেখেছে, মানে আপনাদের সিলেকশন প্রসেসটা থাকছে এই রেলওয়ের পক্ষ থেকে। প্রথমেই আপনাদের সিবিটি নেওয়া হবে, কম্পিউটার বেস টেস্ট। তারপরে আপনাদের দ্বিতীয় নম্বরে আছে সিবিএটি আছে। তারপরে তৃতীয় নম্বরে আপনাদের আছে ডিভি ডকুমেন্ট ভেরিফিকেশন আছে। 4 নম্বরে আপনাদের আছে মেডিকেল। এই 4টে স্টেপ পার করে কিন্তু আপনারা এএলপি এই চাকরিটিতে কিন্তু আপনারা সিলেকশন নিতে পারেন। ওকে, এটি গেল আপনাদের রেলওয়ে এএলপির ভ্যাকেন্সি। এরপর আরও একটি চাকরি আপনাদের জন্য আছে। টোটাল আপনাদের মোট এখানে 10টি চাকরি কিন্তু বেরিয়েছে ভ্যাকেন্সি। এরপরে যে চাকরিটি আছে সেটি হলো আপনাদের বন বিভাগের চাকরি। এখানে আপনাদের এই যে নোটিশটি জারি করেছে এটি কিন্তু খুবই একটি দুর্দান্ত নোটিশ জারি করেছে। এই বিষয়ে আমি একটি ভিডিও আপনাদের করে দিয়েছি অলরেডি। আপনাদের যোগ্যতা এখানে বলেছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক। আপনারা যদি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশের কোনো ক্যান্ডিডেট এখানে ভিডিওটি দেখে থাকেন তাহলে কিন্তু আপনারা এই বন বিভাগে এখানে আপনারা ট্রাই করতে পারেন। ওকে, কারণ এখানে আপনাদের শূন্যপদ দেখতে পাচ্ছেন 1500-র বেশি কিন্তু আপনারা এখানে শূন্যপদ পেয়ে যাচ্ছেন। এবং আপনাদের যে পোস্টগুলি থাকছে সেগুলি গ্রুপ ডি এবং গ্রুপ সির আন্ডারে পড়ছে। একটি হচ্ছে আপনাদের ফরেস্ট গার্ড থাকছে, ফরেস্টার থাকছে এবং এক্সাইজ কনস্টেবল। এই যে পদগুলি আছে এখানে কিন্তু আপনাদের খুব একটা টাফ সিলেকশন প্রসেস রাখেনি। সেখানে আপনাদের শুধুমাত্র লিখিত পরীক্ষা হবে। লিখিত পরীক্ষাটি খুবই সহজ রেখেছে, কারণ এখানে আপনাদের যে লিখিত পরীক্ষাটি থাকছে সেটি কিন্তু আপনাদের 100 নম্বরের মধ্যে। সম্পূর্ণটাই আপনাদের এমসিকিউ থাকবে এখানে। এবং আপনাদের বেতনও দেখতে পাচ্ছেন আপনারা, খুবই বিগ অ্যামাউন্টের বেতন কিন্তু আপনাদেরকে দেওয়া হচ্ছে এই বন বিভাগের পক্ষ থেকে। এখানে আপনারা পুরুষ এবং মহিলা সকলে আবেদন করতে পারবেন। এই যে চাকরিটি আপনাদের জন্য কিন্তু একটি পার্মানেন্ট সরকারি চাকরি হচ্ছে। যদি আপনি বন বিভাগে এই চাকরিটিতে নিযুক্ত হতে পারেন বা আপনারা যদি পাস করে এখানে সিলেকশন হয়ে যান তাহলে কিন্তু আপনারা এই বন বিভাগে পার্মানেন্ট এই চাকরিটি করতে পারবেন। ওকে, এরপরে যে চাকরিটি আছে দেখুন, গ্রামীণ ব্যাংকের চাকরি। এই চাকরিটি আপনাদের হতে চলেছে পার্মানেন্ট সরকারি চাকরি। এখানে আপনাদের বেতন দেখতে পাচ্ছেন, খুবই বিগ অ্যামাউন্টের বেতন আপনাদের কিন্তু এই গ্রামীণ ব্যাংক থেকে দেওয়া হচ্ছে। এখানে আপনারা কীভাবে ফর্ম ফিল আপ করবেন সম্পূর্ণ প্রসেসটা আমি একটি ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, এই চ্যানেলেই আপনারা পেয়ে যাবেন। আর সবথেকে যে বড় সুবিধাটা আপনারা এখানে পাবেন সেটি হলো আপনারা কিন্তু নিজের জেলার যে গ্রামীণ ব্যাংক আছে সেই ব্যাংকে কিন্তু আপনারা এখানে জয়েনিং করতে পারবেন। ওকে, এখানে আপনাদের বয়স রাখা হয়েছে কতটা, 18 থেকে 45 বছরের মধ্যে যে কোনো পুরুষ এবং মহিলা আপনারা সকলেই এখানে আবেদন করতে পারবেন। এখানে অল ইন্ডিয়া ফ্রেশার্স, মানে এখানে যদি আপনার কোনো রকম এক্সপিরিয়েন্স না থাকে কাজের তাও কিন্তু আপনারা এই গ্রামীণ ব্যাংকে আবেদন করতে পারবেন। এবং আপনারা যদি এখানে কোনো রকম এক্সপিরিয়েন্স নিয়ে বসে থাকেন তাহলে কিন্তু আপনাদের জন্য এটি একটি খুবই সুবর্ণ সুযোগ হতে চলেছে। ঠিক আছে, এর যে অফিসিয়াল নোটিফিকেশানটি আছে সেটি আমি এই ভিডিওটির মধ্যেই আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। সেখানে গিয়ে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে কিন্তু ক্লিয়ারলি সমস্ত কিছু বুঝে যাবেন। ঠিক আছে, আমি জাস্ট আপনাদেরকে একটি রিমাইন্ড দিয়ে দিচ্ছি যে এই চাকরিগুলোর ভ্যাকেন্সি কিন্তু আপনাদের জন্য বেরিয়েছে। এরপরে যে চাকরিটি আপনাদের জন্য বেরিয়েছে সেটি দেখুন। এরপরে আপনাদের হচ্ছে জল বিভাগের চাকরি। এই জল বিভাগের চাকরিটিতে যদি আপনারা আবেদন করতে চান তাহলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা এখানে কিন্তু উচ্চ মাধ্যমিক প্রয়োজন। ঠিক আছে, এখানে আপনাদের কিন্তু নো এক্সাম জব রেখেছে, মানে এখানে আপনাদের কোনো রকম লিখিত পরীক্ষা দিতে হবে না। এখানে শুধুমাত্র আপনাদের যে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আছে সেই রেজাল্টের উপর ভিত্তি করে আপনাদের একটি ইন্টারভিউ নেওয়া হবে। সেই ইন্টারভিউর উপর ডিপেন্ড করবে আপনার এখানে সিলেকশনটা। তো আশা করি বোঝা গেল। এবার এখানে যে পোস্টগুলি আপনাদের জন্য আছে, 1 নম্বর আছে আপনাদের কম্পিউটার অপারেটর, আরেকটি হচ্ছে আপনাদের ডেপুটি ম্যানেজার। এই দুটি পদের জন্য কিন্তু আপনাদের এখানে এই ভ্যাকেন্সিটি বার করেছে জল বিভাগ থেকে বা ওয়াটার ডিপার্টমেন্ট থেকে। এখানে আপনারা অল ইন্ডিয়া থেকে আবেদন করতে পারবেন। মেল অ্যান্ড ফিমেল, পুরুষ এবং মহিলা সকলে এখানে আপনারা আবেদন করতে পারবেন। এরপরে আপনাদের শেষে যে চাকরিটি আছে এটি আপনাদের কিন্তু 11 নম্বর চাকরি। আপনাদেরকে কিন্তু আমি 10টা চাকরির আপডেট দিয়ে ফেলেছি অলরেডি। এটি হচ্ছে আপনাদের 11 নম্বর। আমি একটা এক্সট্রা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। টাটা মোটরস থেকেও কিন্তু খুবই একটি দুর্দান্ত ভ্যাকেন্সি আপনাদের জন্য বার করেছে, কারণ এখানে যারা মাধ্যমিক আছেন তারাও এখানে আবেদন করতে পারবেন, যারা উচ্চ মাধ্যমিক আছে তারাও আবেদন করতে পারবেন এবং যারা গ্র্যাজুয়েট আছেন তারাও এখানে আবেদন করতে পারবেন। এবং এখানে যদি আপনারা চাকরিটি করেন তাহলে কিন্তু আপনারা একদম পার্মানেন্ট চাকরি করতে পারবেন এই টাটা মোটরসের সাথে। এখানে আপনার
আপনাদের বেতনও খুবই বিগ অ্যামাউন্টে দেওয়া হচ্ছে। আর সব থেকে যে বড় সুবিধাটা, এখানে কিন্তু আপনাদের কোনো রকম লিখিত পরীক্ষা রাখছে না টাটা মোটরস থেকে। এখানে আপনাদের ডিরেক্ট ফেস 1-to-1 কিন্তু আপনাদের এখানে ইন্টারভিউ রাখা হচ্ছে, ঠিক আছে। তাই আপনারা যদি এই টাটা মোটরসে আবেদন করতে চান যে কোনো শিক্ষাগত যোগ্যতা নিয়ে, তাহলে কিন্তু আপনারা এই টাটা মোটরসে আবেদন করতে পারেন, ঠিক আছে। তো আশা করি আমি এই ভিডিওটির মধ্যে আপনাদেরকে কিন্তু 10টি সেরা চাকরির আপডেট দিতে পেরেছি, যেখানে আপনারা আবেদন করতে পারেন এই ফেব্রুয়ারি মাসের মধ্যেই। এই যে 10টি চাকরির আপডেট আমি আপনাদেরকে দেখালাম, এখানে যদি আপনারা আবেদন করতে চান, তাহলে আমার যে চ্যানেলটি আছে এই চ্যানেলটির মধ্যে চলে যাবেন। প্রত্যেকটি ভিডিওর প্রসেস আপনাদেরকে বলা আছে এবং কিভাবে আবেদন করবেন, এবং অ্যাপ্লাই লিঙ্কও আপনাদের কিন্তু সেই ভিডিওগুলির কিন্তু কমেন্ট বক্সে দেওয়া আছে, সেখানে গিয়ে কিন্তু আপনারা আবেদন করতে পারেন। এবার আপনারা চুজ করুন যে আপনারা কোন চাকরিটিতে এখানে আবেদন করতে চান এবং কোন চাকরিটির জন্য আপনারা এলিজিবল, সেই চাকরিটিতে আপনারা আবেদন করে ফেলুন এই ফেব্রুয়ারি মাসের মধ্যেই। ওকে, তো আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য অনেকটা হেল্পফুল ছিল, কারণ একটি ভিডিওর মধ্যেই কিন্তু আমি আপনাদেরকে 10টি সেরা চাকরির আপডেট দিতে পেরেছি। যদি ভিডিওটি ইনফরমেটিভ লাগে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে, এবং এই সমস্ত ভিডিওগুলির লিঙ্ক যদি তোমরা পেতে চাও তাহলে আমার ডেসক্রিপশন বক্সটি চেক করে নেবে। সেই ডেসক্রিপশন বক্সে আমি কিন্তু স্টেপ বাই স্টেপ আপনাদেরকে সমস্ত ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেই তোমরা গিয়ে কিন্তু দেখে নিতে পারবে, ঠিক আছে। তো বন্ধুরা, আমরা আবারও আসছি নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণে আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।